আজকে আমরা ফেসবুক প্রোফাইল ডিলিট করব। তো খুব সহজেই প্রথমে আমরা থ্রি ডটে ক্লিক করব, এরপর সোজা এখান থেকে সেটিংয়ে চলে যাব। এই যে সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে পার্সোনাল ডিটেলস এর উপর ক্লিক করব। একদম প্রথমে যেটা এর উপর ক্লিক করে একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখা যাবে দেখুন পার্সোনাল ডিটেলস এর উপর আবার ক্লিক করব। করার পর দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা রয়েছে, এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার ডিএক্টিভ এ ডিলেশন এর উপর ক্লিক করলাম। করার পরে এখানে দুইটা শো করছে প্রোফাইল, এর মধ্যে আমি যেটা ডিলিট করব প্রোফাইল সেটা এখান থেকে আমার নিতে হবে। এখান থেকে আমি মিস্টার ব্যাপারী টেক নামক একটি চ্যানেল পেজ আছে, এটা ডিলিট করব। এবার দেখুন দুইটা আসছে, একটা হলো ডিলিট প্রোফাইল, একটা ডিএক্টিভ প্রোফাইল। আমি ডিএক্টিভ করব না, ডিলিট করে ফেলবো প্রোফাইল। এই ডিলিটের উপর ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি কন্টিনিউর উপর ক্লিক করলাম। এই যে কন্টিনিউর উপর ক্লিক করলাম। এখন আমাকে এখানে জিজ্ঞেস করছে এটা কি এমন কারণ যে কারণে তুমি ডিলিট করতে চাও। আমি এখানে যে কোনো একটা কারেন্ট দেখিয়ে দেব। মাই প্রোফাইল ওয়াজ হ্যাকড এর উপর ক্লিক করে কন্টিনিউ উপর ক্লিক করে দিলাম। এবার আবার কন্টিনিউ উপর ক্লিক করে দিলাম। এবার এখানে চাইলে আপনি কিছু ইনফরমেশন নিয়ে রাখতে পারেন। এখানে তাদের যেগুলো ফর্মালিটি আছে সেগুলো আপনাকে বোঝাচ্ছে যে সেভ করতে পারেন আপনার অ্যাচিভমেন্ট, ডিলিট কোনো ডাটা থাকলে সেগুলো রিকভারি করতে পারেন, এগুলো আর কি বোঝাচ্ছে। আমি ডিলিট করতে চাই, কন্টিনিউ উপর ক্লিক করলাম। এবার আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। যখন আমি পাসওয়ার্ড দিছি এরপরে দেখুন ডিলিট প্রোফাইল লেখা আসছে। এবার আমি ডিলিট ক্লিক করলাম। এখানে ডিলিট লেখা আসছে, 30 দিনের মধ্যে ডিলিট অলরেডি হয়ে গেছে।